এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও মাই বার্থডে ব্লগ। এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি অলরেডি। এখন হচ্ছে এই যে বিকেল হয়ে গেছে, পরন্ত বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি। আমাদের লোকেশনটা কোথায় সেটা আমরা পরে বলবো। পরন্ত বিকেলবেলা উড়ন্ত মামুনিকে নিয়ে বেরিয়ে পড়েছি। कैसा অদ্ভুত লোক রয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় সেটা তোমরা দেখতে পাবে, জানতে পারবে, কারণ অবভিয়াসলি ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ কি এটা হচ্ছে আমাদের বার্থডে ব্লগ। তো আমরা এখন খেতে যাচ্ছি। এই যে এটা আমরা মিয়ামোর থেকে, মানে আমার কেকটা নেওয়া হয়েছিল মিয়ামোর থেকে, ও নিয়েছে। চুপ করবে তুমি। তারপর হচ্ছে এই জিনিস দুটো আমরা এখন খেতে যাবো, খাচ্ছি। টাউনশিপ আমাদের টাউনশিপ ওয়েস্ট বেঙ্গল। চুপ করো না, দাঁড়াও অ্যাড্রেসটা বলতাম নাকি? আগো এই কেকটা কেন এত অসহায়? কেন খান, একটু খান। এখন খাবেন না? লেট হলো, পরে বলবো না। পাঁচটা আমার কাছেও পার্সোনাল কিছু থাকে। গান চালানোর চেষ্টা চলছে অনেকক্ষণ ধরে, কিন্তু হচ্ছে না। অফ করলি কেন বারবার? আরে আমি অফ করছি কোথায়? অফ হয়ে যাচ্ছে একাই। হ্যাঁ তো কি করব, আমার তো ছেড়ে দেওয়ার দরকার নেই। তোর মোবাইল চাল, তোর মোবাইল। এখন মুড়ি খাচ্ছেন। কেমন লাগছে? কি অবস্থা? রাতের মুখে মুখ চেপে দিয়ে হাসছেন। না দেখো করছি না। ওটা তো সব না দেখো। হ্যাঁ দেখো। বাবা জন্মদিন নাকি বিয়ে? মুড়ি খাবা? মুড়ি নামো। কত ব্যাপার, ভিআইপি লোকজন, গেট খুলে দিতে হচ্ছে। ধরো দে নাম এই চলে এসেছি অ্যাক্রোপলিস মল। দেখাও, মলটাকে দেখাও। সামনে বাবা ধরো না, শুরু হয়ে গেছে রাস্তাঘাটে। ধরো না ফটো ফটর না করে কটর। হ্যাঁ এবার কেকটা তলা দিয়ে পড়ে যাবে না তো? তলা ধরে রাখলে উল্টে যাবে, এক হাতে ক্যামেরা তো। ঠিকই বলেছো। কেরম লাগছে? হচ্ছে মজা, এটাই হচ্ছে কথা। বেচারা কেকটাকে বয়ে নিয়ে যাচ্ছে, এতক্ষণ গাড়ি করে আমি নিয়ে আসলাম, এখন নিয়ে যাচ্ছে নিয়ে। ছেড়ে দাও, এখন ওয়েট কর। আমাদের লিফট খুলে গেল। চলো আমি জন্মদিন আজকে নিয়ে এসছি। আমার তো একই সমস্যা। 13 এটা এই সময় এলে ধরে দিয়েছে 15 20 তলায় মাত্র আমরা 3 জন যাবো। এখানে কি লিফটের মধ্যে কি জেনারেটর আছে? অফ হয় না তো? আমি অনেক কিনে নিয়েছি, ও আসে না।
তো ফাইনালি অনেকটা যুদ্ধ করার পর আমরা এখন পৌঁছে গেছি অ্যাক্রোপলিস মলের একদম টপে, রুফ টপে। তো যেখানে ছিল আমাদের মেন ডেস্টিনেশন মানে ওজোরাতে। সো এখানের অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পারছো, ইভেন তোমরা অনেকেই এটার সাথে রিলেটেড, তোমরা অনেকেই গেছো। যে এখানে কত সুন্দর লাগছে। হ্যাঁ 1000 টাকা নিয়ে জোরে বলো, জোরে বলো। 1000 টাকাটা নিয়ে নিল বলে, নাহলে দারুণ অ্যাম্বিয়েন্স, কিন্তু 1000 টাকাটা না নিলে কি লাগছে ভাই, এই আর ছবি আগে ছবি কিরম লাগছে তোর এখানে, কিরম লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে, মানে চারিদিকটা একটা দেখার মতো নাকি। লাইট অফ করে ভিডিওটা। সো এখানে আমার বরের ফোকাস তো আমার দিকেই আছে, বাট আমার ফোকাস কী করে আমি আমার কেকটা খুলবো। মানে গাইজ হাওয়াইতাগিরি করতে হবে, তো খেতে হবে আমার কেকটা, কাটার থেকে বড় আমার খেতে হবে। তো তারপর ও যখন দেখলো যে না এই মূর্খ পাচ্ছে না, আমি একটু হাত লাগাই। এই জায়গায় বসে ম্যাডামের কেক কাটিং হচ্ছে আজকে হবে নাকি। তো আমরা এখানে ভেবেছিলাম যে না কেকের সব সেলোটেপগুলো খোলা হয়ে গেছিলো, তারপর দেখলাম না এখনও বাকি আছে। তারপর সাইডে যেগুলো ছিল সেগুলোও খুললাম। মানে এখন আমি বলছিলাম যে ভিডিও শেষ হয়ে যাবে তবুও আমাদের কেকটা খোলা হবে না, কাটিং তো অনেক দূরে থাক। সো ফাইনালি আমাদের কেকটা খুলে গেছে। 1 2 3 নাও লুক অ্যাট দিস। মানে যদিও উল্টোভাবে খুলেছে, কিন্তু দেখো আমি এটার সামনের দিকটা দেখাচ্ছি তোমাদের। এটা একদমই ইউনিক, আর আমি এই কেকটা ফেসবুকে দেখেছিলাম। ওটা সরাও বাক্সটা। ওয়াও কেকটা খুব সুন্দর হয়েছে, মানে ফাটাফাটি একটা লেভেল। দারুণ হয়েছে। সুমোটা ছবি কিরকম হয়েছে? মানে আমি তুমি হাতে নাও, হাতে নাও। করিনি এতটা ভালো হবে। এটা না না হাতে নিতে হবে না, না লাইভ বাটনে লেখা দেবো। সো ফাইনালি এখানে আমাদের এখন কেক কাটিং হচ্ছে, আর এখন আমরা কেক কাটিংটা করছি। আর আমি এখানে বলছিলাম হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। সো ফাইনালি আমাকেও এখন খাইয়ে দিল কেকটা। আর মানে এটার জন্যই আমি বেসিক্যালি অপেক্ষাটা করছিলাম যে কখন আমি কেকটা খাবো, কারণ কি কেকটা দেখে এতটা সুন্দর লেগেছে, এখন আমার মনে হচ্ছিল যে কখন আমি কেকটা টেস্ট করব। আর অনেক সময় কী হয় না যে কেকগুলো কেমন বাজে খেতে হয়, দেখতে সুন্দর, বাট এখানে একদমই সেটা নয়, যতটা সুন্দর ছিল কেকটা ততটাই ভালো খেতে ছিল, মানে দারুণ খেতে ছিল কেকটা। এটা কি সিং কান, এটা কিন্তু আরে কি বলো তো বাবলুদি, এটা বলতে পারবে এটা কি, এটা কি বলতে পারবে জিনিসটা? লেহেঙ্গা। এটা কি বলো তুমি? দেখো এই লেহেঙ্গার মতো লাগছিল। আর ওই যে এখানটা দেয় না, এখানটা ঝোলে কুদতে লেহেঙ্গা বলে, বউ বলে। ওহো মিল্কি বারের মতো হেভি, এই পুরোটা চকলেট, এটা নিচেরটা। সো এখানে যে কেকটা ছিল না, কেকটা ছিল মানে পুরোটাই নিচটুকু ছাড়া, মানে ওপরের লেয়ারটুকু অবধি হচ্ছে নর্মাল ক্রিম ছিল, আর পুরোটাই কেক ছিল। সো আমি এটাই বলছিলাম যে 3 মাস ধরে আমি কেকটা খাবো বাড়িতে রেখে রেখে, আর আমার কেক খেতে প্রচণ্ড ভালো লাগে। তো এটা যে ছিল না, এটা আমার কাছে সত্যি সত্যি কিন্তু সারপ্রাইজ ছিল, মানে কোনো রকম অ্যাক্টিং বা কিচ্ছু না। আমার মুখটা দেখলেই অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে, যদিও আমি অ্যাক্টিং করি, বাট এটা সত্যি সত্যি একদম রিয়েল অ্যাক্টিং করো, মানে অ্যাক্টিংই নয় এটা একদম রিয়েল একটা রিয়াকশন, ঠিক আছে। মানে ও আমার জন্য এটা এনেছিল, আর আমি ভাবতে পারিনি, কারণ কি গাড়িতে আস্তে আস্তে আমাকে বলছিল যে তোমার জন্য কিন্তু শুধু কেকই নিলাম, তুমি কিন্তু বলেছিলে আর কিছু লাগবে না, পরে আবার রাগারাগি করো না। তাই আমি বলছিলাম যে হ্যাঁ কোনো ব্যাপার না। তারপর তো আমার খুশির অন্ত নেই, মানে আমি এটা আনএক্সপেক্টেড যাকে বলে। কিউট মানুষের জন্য বাবারে খুব সুন্দর, না না খুব সুন্দর হয়েছে, ছোটর মধ্যে না মুখ মোছো টিস্যু দিয়ে। এরকম হাজবেন্ড পাবে কোথায় 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 পাবে? একটা হাজারের মধ্যে একটা কথা ভালো বলেছে, খুব সুন্দর। এই সমাজে
না বউকে প্রণাম করলে কি আছে, কোনো না, কিচ্ছু না, লজ্জার কিচ্ছু নেই। হয়তো বউকে প্রণাম করতে নেই, বর প্রণাম করলে কোনো ব্যাপার নেই। কিভাবে? ওরে বাবা রে। সো এই অ্যাম্বিয়েন্সটায় অনেকেই ডান্স করেছিল, তা আমরা ভাবলাম যে না আমরাও একটু ডান্স করে নিই, কারণ কি প্রচণ্ড ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল। আর অ্যাটমসফিয়ারটা এতটা ফ্রেশ লাগছিল, মানে বুঝতেই পারছো এতটা উপরে কতটা হাওয়া দিচ্ছিল, তার উপর মেঘলা ওয়েদার, আলাদাই একটা ব্যাপার ছিল। দেন আমরা এখানে অর্ডার করেছিলাম পিৎজা, যেটা আমাকে না দিয়ে ও খেয়ে নিয়েছে, সেটাই আমরা বলাবলি করছিলাম। মানে আমার কোনো সম্মান নেই, কিচ্ছু নেই। ও বাবা জীবনে দেখেনি খাবার। এইটা চাই না, আমার এইটা চাই না, আমার এইটা চাই। সো এখানে পিৎজা তো আমরা অর্ডার করে দিয়েছি, বাট পিৎজার নামটা এখানে আমার মনে পড়ছিল না, তাই আমি বলতেও পারছিলাম না। ওকে জিজ্ঞেস করছিলাম এটা কী পিৎজা রে, আমাকে বল। তো ও বলতে পারছে না, সৌম্য বলতে পারছে না, আর কুণাল মানে কেউই বলতে পারছে না। তো আমি ভাবছিলাম ছাড়ো, পিৎজার নাম বলে আর কাজ নেই, পিৎজা অর্ডার দিয়েছিলাম এটাই শুনে নাকো, কী পিৎজা জানার দরকার নেই। তো ভালো করে চিলি ফ্লেক্স মানে যা যা আর কি ছড়াতে হয় সেগুলো ছড়িয়ে আমরা খাচ্ছিলাম, সেটা নিয়ে হাসাহাসি করছি যে আমরাই অর্ডার দিয়েছি আর আমরাই ভুলে গেছি যে কী পিৎজা। সব বড় বড় পরিমাণে হাওয়াইটা আমি খেতে পাচ্ছি না, আমাকে দিচ্ছে না। সো তারপর আমি মন দিয়ে একদম চোখ বন্ধ করে পিৎজা খাচ্ছি। তো যাই হোক, তারপর আমরা অর্ডার করেছিলাম মাটন রাইস, ফ্রাইড রাইস, তার সঙ্গে ছিল হচ্ছে স্যালাড, তার সঙ্গে ছিল হচ্ছে দুটো মকটেল, একটা আমার একটা সমু, মানে আমি আর কুণাল একটা ভাগ করে খেয়েছি, আর একটা কোনটা খাবে তুমি এখানে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কী খাবে, বললো যে আমি সবই খাবো অল্প অল্প করে। তো ঠিক আছে, আমার ওসব জেনে লাভ নেই কে কী খাবে, আমি তো আগে খাবো। ওই যে হাওয়াইটাগিরি করে খাচ্ছে আগে সমু। বাঙালি বস, হাত দিয়ে না খেলে কোনো খাবারের মজা আসে না। তারপর এখানে মাটনটা সার্ভ করা হচ্ছিল, আর সেটা যে করে সেই করছিল, মানে ওই এই সব জিনিস একটু ভালো করে করে দেয়। তবে আমি রাগ করেছিলাম, কারণ কি প্রত্যেকবার আমাকে দেয়, আর আজকে ওর ভাইকে প্রথম দিয়েছিল। তো যাই হোক, আমাকে তারপর দিয়ে দিল। বেবি নাচো একটু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই তো বেবি? কেমন লাগলো? খুব ভালো হয়েছে খাবার, ওয়েল কুক ছিল প্রত্যেকটা খাবার, দারুণ লেগেছে। আর আমার তো অ্যাম্বিয়েন্সটা খাবারের কথা আমি বাদ দিলাম, আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মকটেলটা। বিশেষ করে এই অ্যাম্বিয়েন্সে এরকম একটা মকটেল খাওয়া একটা এনজয়মেন্টের ব্যাপার। তো হেভি মজা করলাম। তারপর এই যে এটা নিয়ে নিলাম আমার বাবা মার জন্য। দেখে মনে হচ্ছে ডায়মন্ডের একটা ব্যাগ, মানে ডায়মন্ড বা গোল্ড রয়েছে, কিন্তু আদৌ না, এখানে রয়েছে মানে সোনার থেকেও মূল্যবান খাবার। তো যাই হোক, তারপর ও আমাকে বলছিল যে তোমাকে অনেক সুন্দর লাগছে, আর আমি সেটাই শুনছিলাম, যেখানে আমার হাফ থোবড়া কেটে গেছে। ও বলছে আমাকে সুন্দর লাগছে সত্যি। দেখ আমার বড় আমাকে সবসময় এভাবে আদর করে, কিছু বলবি? ফোনের দিকেই দেখ, তুই ফোনের দিকেই দেখ, তোর আর হবে না। রিপা চলে গেল। ও রিপা না, এই কাগজে জলের মধ্যে রাখলে পুরো একদম ভিজে গেল। তুই এই যে তুই এই ম্যাঙ্গো এটা খা মকটেল, আর তুই ফোন দিকে দেখ, তোর আর হচ্ছে না। এই দিকে দেখ, এই কি আপডেটটা হয়ে গেছে নাকি? আপডেটটা হয়ে গেছে। তো আমরা এখানে সমুকে বলছিলাম যে তোর আর হবে না, তুই এরকম লোকের প্রেমই দেখ, তোর আর হবে না, তুই একা একা মকটেল খা আর লোকের প্রেম দেখ। তোর তুই এখান দিয়ে ঝাঁপ দিয়ে দে এইসব না দেখে, ঠিক আছে? তো ওকে এটাই বলা ছিল যে তুই কি, মানে একজনের নাম নিয়ে বলা হচ্ছে, তার নামটা আমি বলছি না। তো তুই কি একে বিয়ে করতে চাস? ও বলছে এই যে দেখাও বাবলি দি নিচে, এখান দিয়ে আমি মরে যাবো তবু বিয়ে করবো না। তো মানে তাকে বিয়ে করবে না, বিয়ে করবে, বাট যার নামটা বলা হয়েছিল তাকে বিয়ে করবে না। ও আমাকে বলছে যে বিয়ের দিন শুধু আমাকে খুঁজে পাওয়া যাবে না, বাকি সব হবে, শুধু আমি থাকবো না। তো আমরা তো প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, খাওয়া দাওয়া মিলিয়ে সব কিছুই। তো ও বলছিল এই যে আকাশে উঠে যাবো তাও বিয়ে করবো না। আমাদের ঘোরাফেরা সবকিছু শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, তাই তো? আর আমরা খুবই এখন টায়ার্ড, বাড়ি গিয়ে আবার খাই। এই যে সামনে সমু বসে আছে অ্যাজ ইউজুয়াল আমার কেক নিয়ে। এরকম চার্জ দিচ্ছে, আমার ব্যাটারি লো হয়ে গেছে। ও আচ্ছা, ও চার্জ দিচ্ছে। খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হবে। এই কি ফেলে দিতে হবে? টেপ লাগে। হ্যাঁ, তিনটে আরো কটা নিয়ে নে, আরো কটা নিয়ে। কোথায় দিবি? এত করে
তুলেছে যে কোথায় রাখবি? ফোন তো একটা। এই যে সামনে ট্রাফিক, প্রচন্ড ট্রাফিক। সো ফাইনালি আমার বার্থডেটা আজকে এইভাবে সেলিব্রেট করলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।